হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো একটি ভীষণই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এবং আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে প্রসিডিওর সমস্ত কিছু বলে দেবো যে থার্ড সেমিস্টারের ফর্ম ফিল আপ তোমরা কিভাবে করবে। তোমরা ফোন ইউজ করতে পারো, বা যদি তোমার কাছে ল্যাপটপ বা ডেস্কটপ থাকে তো সেটা ইউজ করতে পারো, অথবা তোমরা সাইবার ক্যাফেতে গিয়েও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। তো সমস্ত প্রসিডিওর আমি তোমাদেরকে একটি ভিডিওর মাধ্যমে বলে দেবো কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, স্ট্যাটাস কিভাবে চেক করবে, অ্যাডমিট কার্ড কিভাবে বের করবে, যদি ভুল করে কোনো কিছু হয়ে যায় সেটা কি করে রেকটিফাই করবে, সমস্ত প্রসিডিওর কিন্তু তোমাদেরকে বলে দেবো। এবং তার সাথে সাথে কি লাস্ট পর্যন্ত যদি কোনো কিছু প্রবলেম হয়, তার জন্য যদি আহ, কোনো কিছু এক্সট্রা কিছু লাগে তো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো, তো তারও উত্তর কিন্তু আমি কমেন্টে যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো ফটাফট আমরা স্টার্ট করছি ভিডিওটি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইকস দিয়ে দেবে, এবং কমেন্টস করবে যদি কোনো প্রবলেম হয়, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলেও কমেন্টস করে জানাতে পারো, যাতে করে আমার বুঝতে সুবিধা হয় যে অ্যাকচুয়ালি ঠিকঠাকভাবে বুঝতে পারলাম কিনা। তো ফার্স্ট অফ অল তোমরা এখানে লেফট সাইডে যেটা দেখতে পাচ্ছ সেখানে রয়েছে হাউ টু ইউজ দিস পোর্টাল। এখানে কিন্তু সমস্ত ইনস্ট্রাকশনটা দেওয়া রয়েছে, তার মধ্যে একটা ওভারভিউ ভাবে দেওয়া রয়েছে। এবং তারপরে যদি তোমরা নিচে রাইট সাইডে আসো, সেখানে কিন্তু দেওয়া রয়েছে ইউজার অথেন্টিকেশনের পার্ট, এবং নিচে কিন্তু এখানে লেফটের নিচে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, ইনস্ট্রাকশন টোটাল ডিটেলসে কিন্তু বলে দেওয়া রয়েছে এক্স্যাক্টলি কি করতে হবে, ঠিক আছে। তো প্রত্যেকবার যেটা হয় সেটাই কিন্তু সেম রয়েছে, কিন্তু এইবারে দুটো জিনিস এখানে অ্যাড করেছে, সেটা হচ্ছে যে প্রিন্ট অ্যাডমিট কার্ড এবং চেক ইওর স্ট্যাটাস। তো এই দুটো অপশন অনেক সময় প্রবলেম হয়। লাস্ট ইয়ার তো স্টুডেন্টরা এত পরিমাণে প্রবলেমে পড়েছে, যদি তোমরা প্রিভিয়াস আমার যে ভিডিওটা ছিল সেখানে কি তোমরা চেক করো, দেখবে 90% স্টুডেন্ট কিন্তু সাবমিট হয়ে গেছে, ডাউনলোড করতে ভুলে গেছে ফর্ম। তো এই সমস্ত জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য তোমরা কিন্তু এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেবে। দেখো এখানে ফার্স্ট যে ইনস্ট্রাকশনটা রয়েছে সেটা হচ্ছে যে ইন্টারিয়ার রেজিস্ট্রেশন নাম্বার। তো এখানে জাস্ট রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে। রেজিস্ট্রেশন নাম্বারটা যেটা তোমরা ফার্স্ট ইয়ারে যে তখন অ্যাডমিশন নিয়েছিলে, এমনকি একটা স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করেছিল যে দাদা কোন রেজিস্ট্রেশন নাম্বারটা দেবো, যেটা ফার্স্ট ইয়ারে পেয়েছিলাম নাকি যেটা সেকেন্ড ইয়ারে পেয়েছিলাম। তো রেজিস্ট্রেশন নাম্বার অ্যাকচুয়ালি একটাই হয়, টোটাল থার্ড ইয়ার পর্যন্ত একটাই রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। যেটা চেঞ্জ আছে সেটা হচ্ছে যে রোল এবং নম্বর। নম্বর ইনফ্যাক্ট ফিক্সড থাকে, শুধু রোলটা চেঞ্জ হয়। তো রেজিস্ট্রেশন নাম্বার কোনো চেঞ্জ হবে না, মানে যতদিন পর্যন্ত ইউনিভার্সিটি একটা পার্ট মধ্যে থাকবে, ইউজির আন্ডারে, তো ইউজির একটাই রেজিস্ট্রেশন নাম্বার হবে। তো সেই নাম্বারটা কিন্তু তোমরা দেবে। এবং যেই ইয়ারে রেজিস্ট্রেশন তোমরা করেছিলে, মেবি 2021-22 হবে না, সম্ভবত 2020-21 স্টুডেন্ট তোমরা হবে। তো যেটা হবে সেই হিসাবে তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে, এবং 19-20 হলে 19-20 দিয়ে দেবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন নাম্বার এবং এটা দেওয়ার পর জাস্ট এখানে সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পর কিন্তু তোমাদের কাছে সম্পূর্ণ ফর্মটা চলে আসবে, এবং সেখানে তোমাদের কি করতে হবে নাও, স্টেপ 2। তো সিম্পল, ভেরি সিম্পল, চেক কেয়ারফুলি ইফ দ্য ডেটা ইজ ফুললি কারেক্ট। তো তোমাদেরকে কিছু দেখতে মানে করতেই হবে না, জাস্ট খালি দেখতে হবে। দেখবে যে সমস্ত কিছু নাম টাম যেগুলো রয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে সমস্ত কিছু কারেক্টই থাকবে, জাস্ট দেখে নেওয়া একবার। যদি কিছু ভুল থাকে তো তখন কি করতে হবে আমি সেটা বলে দেবো, এবং যদি না থাকে বাস চেক করে নাও। এবং তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট চুজ করতে হবে। সাবজেক্ট কি চুজ করতে হবে? সাবজেক্ট সিম্পল, শুধুমাত্র যে তোমাদের পেপার রয়েছে সিসি পেপার, সেগুলো কোর পেপার, সেগুলো অটোমেটিক্যালি সিলেক্ট হয়েই থাকবে, সেগুলো তোমাদেরকে দেখে নিতে হবে। আর থাকে যেটা হচ্ছে তোমাদের জিই পেপার এবং এসিসি পেপার। তো এসিসি পেপারটা তোমাদেরকে কিন্তু চুজ করতে হবে, এবং জিই পেপার অনেক সময় চুজ করতে দিতে পারে, এটা ডিপেন্ড করে, ঠিক আছে। তো তিনটি পেপার অলরেডি চুজ থাকবে, এবং দুটো পেপার তোমাদেরকে চুজ করতে হবে। ফর এক্সাম্পল, যদি আমি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে ধরি, পাশে যদি কেমিস্ট্রি থাকে জিই ব্যাপারে, তো তোমরা জিইতে কেমিস্ট্রি নিলে। এবং তারপরে থাকবে এসিসি ব্যাপার। এসিসি ব্যাপারে ফর এক্সাম্পল গ্রাফ থিওরি। তো যেটা থাকবে সেটা কিন্তু তোমরা চুজ করে নেবে, ঠিক আছে। তো আমরা আসছি নেক্সট পার্ট, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কনফার্ম দ্য স্টেপ, কনফার্ম দ্য ফিল আপ এক্সামিনেশন ফর্ম। তো চেক কেয়ারফুলি ওয়ান্স এগেন অ্যান্ড। তো জাস্ট খালি ভালো করে দেখতেই বলছে, এই ফর্মের একটাই জিনিস, সেটা হচ্ছে ভালো করে দেখো, আর কিচ্ছু করতে হবে না। জাস্ট দেখে নাও যে কি করতে হবে, আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে। তাও যদি কোনো কিছু ভুল থাকে জাস্ট ক্লিক অন দ্য এডিট বাটন, তারপর এডিট বাটনে ক্লিক করে এডিট করে নেবে, ঠিক আছে। তো আই হোপ এখান পর্যন্ত সকলে সমস্ত কিছু বুঝতে পেরেছো, এবং বুঝতে পারার পর কিন্তু আমাদের কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। কনফার্ম বাটনে ক্লিক করবে, ফর্ম অটোমেটিক্যালি কিন্তু সাবমিট হয়ে যাবে। তারপরে স্টেপ 4, লাস্ট টাইম আমি বললাম, যেটা লাস্ট টাইম কিন্তু এই স্টেপটা নিয়ে অনেক স্টুডেন্ট প্রবলেম ফেস করেছে। যদি তোমরা চাও তো প্রিভিয়াস যে ভিডিও রয়েছে সেখানে গিয়ে চেক করে দেখতে পারো, কমেন্ট সেকশন সেম কমেন্টস, কমসে কম যত স্টুডেন্ট আছে 90% তো সেম কমেন্টই করেছে। আর সেম প্রবলেম ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেস করেছে। সো আই হোপ তোমরা এই প্রবলেমটা ফেস করবে না। তার জন্য তোমাদের একটা জিনিস কথা, সেটা হচ্ছে অন টাইম তোমরা নিয়ে নিতে পারো, বা এখানে কিন্তু একটা অপশন এই জন্য অ্যাড করে দিয়েছে, যদি অ্যাপ্লাই করে দাও এবং যদি না, যদি ভুলে যাও যে প্রিন্ট আউট নিতে ভুলে গেছি, তো জাস্ট এখানে চেক ইউর স্ট্যাটাসে ক্লিক করবে, এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেবে, এখানে ইয়ার দেবে, এবং সাবমিট ক্লিক করবে। তো তুমি কিন্তু এখান থেকে দেখতে পেয়ে যাবে যে সাবমিট হয়েছে কি না। এবং
ফাইনাল স্টেপ সেটা হচ্ছে যে প্রিন্ট আউট অ্যাডমিট কার্ড, এখানে অ্যাডমিট কার্ড জাস্ট দেবে, আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা, তো তারপরে কিন্তু ইয়ার দেবে, সাবমিট করবে, অ্যান্ড ইটস অল ডান। সো আই হোপ তুমি এই জিনিসটা বুঝতে পেরেছো, এবং কোনো কিছু প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং থ্যাংকস ফর ওয়াচিং। আর ভিডিওটি অবশ্যই লাইক করে দিও, কিন্তু কারণ এই ধরনের ভিডিও আরও বানানোর জন্য থোড়া সা মোটিভেশন। তো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, আজকে লিখতে নেই, বাই বাই।